নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে ওই বানবি বাসের ঘর কোনদিন জানি আজরাইল রে তোমার সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই এলাকায় বউগিলেন না আসেনি? আছে না? বউগিলেন না যায় রে, বউগিলেন না যায়, বউগিলেন না আছে না? আজকে কাশিমপুরে মা বোনরা খুশি হইব, আমি তো আর কি লেগেছে হুজুরে কেমনে জানে, আজকে তো ঠিক মতো। হ্যাঁ ভালো করে শোনেন, 7 জনের বেশি বিবি একত্রে রাখা মুসলমানের জন্য শরীয়ত সম্মত। আমার নবী রাখছে 12 জন, একই টাইমে 9 জন। বলেন শরীয়তের বাইরে করছে না ভিতরে করছে? ভিতরে। তাহলে বোঝা গেল আমাদের শরীয়ত আর নবী শরীয়তের মধ্যে কিছু পার্থক্য। নবী 9 জন রাখছে। কয়জন? দাউদ আলাইহিস সালাম বিয়ে করছে 100। কত? কথা কয় না, 100 বিবি। সর্বশেষ বিবির ঘরে হয়েছে সুলাইমান পয়গম্বর। সুলাইমান নবী বিয়ে করছে 100। বাবার সমান তো কইলাম, কইলে আরো 100, 200, কইলে আরো 100, 300, এভাবে করতে করতে 900। সর্বশেষ 1000 পুরে এলাই 1000 বিয়ে করছে। কোন নবী? কথা কয় না, সুলাইমান পয়গম্বর 1000 বিয়ে করছে। একদিন নিয়ত করে আল্লাহ 1000 বউ তোমার কে হক, আজকে 1000 বিবির ঘরে যাবো, আল্লাহ তুমি শক্তি দেখো, দিলাম। বেটা সাহস কত বড়, 1000 বিবির ঘরে যাবো। তো গেলে আমার তুমি 1000 সন্তান দিবা, সন্তানগুলো তোমার রাস্তা যুদ্ধ নামায় দিবা। আল্লাহকে ভালো নিয়ত করছো, যাও। 1000 বিবির ঘরে গেছে, রাত কটা কেমনে বাদ করছে খোদা জানে। আর আমগো দেশের যুবক ঢাকার থেকে 6 মাসে বাইতেই না, বউ উগ্গার ডরে। সুলাইমান নবী 1000 বিবির ঘরে এক রাত্রে গেছে। বলেন নবীদেরকে এই শক্তি কে দিছে? নবীর আমগো মত তুই বিয়ে কটা করছ? উগ্গার ডরে বেলাই নহি, এদিকে উগ্গার ডরে বাইতেই না। আমার ভাইয়েরা একটু ভালো করে শুনেন গো, আমার নবীর বিবি একই টাইমে 9 জন। আল্লাহ পাক বলে ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজি হাদিসা। নবীর ঘটনাটা যখন নবীর বিবিদের মধ্যে আলোচনা শুরু হলো, এইবার বিবিরা আলোচনা শুরু করলো। ঘটনাটা কি? আমার নবীর একজন বিবির নাম হলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন বিবির নাম হলো মারিয়া কিবতিয়া, আরেকজনের নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা। এইভাবে 9 জন বিবি একই টাইমে নবীর সংসারে। সুবহানাল্লাহ। 9 জনের জন্য ছোট ছোট 9টা ঘর করছে নবী। আমার নবীর চরিত্র ছিল এমন, ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। কে বলে? আল্লাহ। কোরআন কি? ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। হুজুর নিশ্চয়ই আমি আপনাকে মহান চরিত্র, উত্তম চরিত্রের উপরে, উত্তম না মহান, এখানে আযীম, মহান চরিত্র আজিম, আপনার চরিত্র আজিম। সুবহানাল্লাহ। আরশ আজিম, কোরআন আজিম, আল্লাহু আজিম। নবী কয় ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। আরশ মহান, কোরআন মহান, আল্লাহ মহান। নবী গো আপনার চরিত্র মহান। যে চরিত্রে সুদ নাই, যে চরিত্রে ঘুষ নাই, যে চরিত্রে মিথ্যা কথা নাই, যে চরিত্রে মদ নাই, যে চরিত্রে পরের হক মারা নাই, যে চরিত্রে বেপরদা নাই, যে চরিত্রে মেসওয়াক আছে, যে চরিত্রে ঢিলা কুলুক আছে, যে চরিত্রে নামাজ আছে, যে চরিত্রে রোজা আছে, আল্লাহর তাসবিহ আছে, এই চরিত্রের নাম হলো লাআলা খুলুকুন আযীম, মহান চরিত্র। সেই মহান চরিত্রের নবীর উম্মত আমরা। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বাজা? আল্লাহ কো আযীম, আপনার চরিত্র মহান। বেটা কোরআন দিয়ে উড়াইব নবীর, কারণ নবীর আসমান উড়াই ফেলাইছে। আল্লাহরে বলছিল কেমনে? আল্লাহ তো ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, আল্লাহকে আপনার চরিত্র মহান। এখন আসে 9 জন বিবি। কজন? তো বিবিদের নিয়ম ছিল প্রতিদিন আসরের নামাজের পরে চুলগুলো আঁচড়াইয়া সুন্দর করে সাজগোজ করে অপেক্ষা করতো। নবীজি প্রত্যেকদিন আসর থেকে মাগরিব এই টাইমটা বিবিদের ঘরে যাইতো খোঁজ খবর নেওয়ার জন্য, কার খাবার দাবার লাগবে, কার পোশাক আশাক লাগবে, কোনো অসুবিধা হইল কিনা সবার খবর নিত। কারণ নবী নিজেই বলেছেন যে ব্যক্তির 2 এর অধিক বিবি আছে, যদি তারা সমানভাবে বিচার না করে তাহলে সে কিয়ামতে বিকলাঙ্গ হয়ে উঠবে, কানা ল্যাংলা লুলা হয়ে উঠবে। বউ 2-3 জন আছে, একজনকে খুব নানান টান দেয়, খোঁজ খবর রাখে, আরেকজনের খবরও রাখে না। এরকম পাবলিক এই এলাকা আছে। কিন্তু আমার নবী বলছে সাবধান, এটা করা যাবে না। 9 জন বিবি খুব ভালোভাবে সমানভাবে নবী চালাচ্ছে। একদিন আল্লাহর হাবিবের বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, যার আব্বার নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বলেন ওমর ফারুকের মেজাজটা গরম না ঠান্ডা? হ্যাঁ, ওমর ফারুকের মেয়ে তো মেয়ে, বাপের মতো মেয়ে কিছু হয় না? হয় কি হয় না? কিন্তু অন্যায়ের গরম না, ন্যায়ের গরম। কখনো ওমর ফারুক অন্যায়ের গরম করেন নাই, ন্যায় সূত্রে গরম হয়েছে। হযরতে হাফসা মাথার চুলগুলো আঁচড়াইলেন,
সুন্দরী রূপসী বুদ্ধিমতী নবীর খাদেমা মহিলা হাফসা মাতার চুলগুলো আশ্রয় অপেক্ষা করে নবী আসবে। কারণ আম্মা হাফসা জানে আমার নবী নিজেই ওয়াজ করেছেন, কোন মহিলা যখন মাতার চুলগুলো আশ্রয় একটু স্বাভাবিকভাবে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামী যদি ওই মহিলার সৌন্দর্য দেখে মুচকি হাসি দেয়, এই মহিলার জীবনের সগীরা গুনাহ সব মাফ হইয়া যায়। আর জোরে কান সুবহানাল্লাহ। আজকে বাড়ি যাই কইবেন তুমি একটু সাজগোজ করো, তোমার সৌন্দর্য দেখি আমি হাসলে তোমার গুনাহ মাফ হইব। তখন আজ এড়িয়ে কেবা আরে ৬০ বছর আগে আমরা ঘরে আইলাম হাসদি কইলেন না, তাইলে তো কালকে ফেরান লাভলি লাগবে। এখন এলাকায় বেজাল লাগবে, হুজুরে এমন ওয়াজ করছে ব্যাকের ১৫০ টাকা ফেরান লাভলি লাগে। এই সাজদি কি শুধু ফেরান লাভলি লাগে আর কিছু দিয়ে সাজা যায় না? আমাদের মুরব্বী মাছাছিরা বালা তেলারে নাইকের তেল কেরাসি তেল মেয়ে মাথা দিচ্ছে, মনে আছে নি আপনার? কারণ ফেরাসুট দিলে চুল হরি যায়। আরে বাবা আরো দামি দামি, কারণ কি জানেন? মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি, এখন বালা কোনো বুদ্ধি নেই, এই জন্য চুল থাকে না। কথা কি বেশি বা ঠিক না কম বা ঠিক? ভাই আমার আগে মা বোনরা যে কষ্ট করতো, এই কষ্ট কি এখন মা বোনরা করে? করে? আপনারা এই এলাকার মধ্যে মুড়ি বাজা দেখছেন? মা বোনে মুড়ি বাজতো না? এই বড় ফাতিনের মধ্যে লইয়া মুড়ি ডুলিয়া ডুলিয়া ডালতো, বালু সহ। বালু কি আগুন না মাটি? আগুনের বালু বাজতো নি? এখন আসেনি বাজিন না মহিলা। এখনকার নতুন নতুন বউরা যদি দাঁড়িয়ে কয় আমি একটু লাড়ি দেই তুই উজাল দে, নিশ্চিত গাছ ডালি দিব। আরে বাতর বাতিলে সাইবার হবে কাকি। কথা বাস্তব কিনা কোন? মুড়ি বুঝি পারবো, মুড়ি উড়ে যাইব। কথা ঠিক না ঠিক? এখনকার মা বোনরা ভালো কাজে পারে না, ভালো করে কাজ কাম করতে জানে না। একটা জিনিস পারে, শুধু মোবাইলটা লইয়া এটা দেখো টানে টানে। কি বুক কি বুক ধরে কান কি বুক। আর ঘরের মধ্যে বেজাল, ঘরের মধ্যে বেজাল। স্বামী স্ত্রী দুজন দরকার লাগে, দুই রুমের টিভি দুগা কি হয়েছে হাতে ইচ্ছা চলতেছে আমি খবর চাই। এরকম হয় কিনা? আছে না নাই? এই এলাকায় মনে নাই? আছে না? মহিলা কি নাম? কিছুদিন পরে মহিলা গুলো মেজাজ গরম হয়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন, এখন টিউনু স্যারদেরকে ডিসি স্যারদেরকে ম্যাডাম বলা যাবে না, এখন স্যার বলতে হবে। এটা আপনারা জানেন তো? জানি। কি বলতে হবে? এখন ম্যাডাম বললে এটা অফিসে মানায় না, এখন মহিলাকেও স্যার বলতে হবে। এটাই ভালো, স্যার ভালো। এটাই আমরা স্যারে কই, কি দিব সরকার যেটা কইলে উল্টা পাল্টা করে তো দিব দিবনি। এই জন্য একটু ভালো করে খেয়াল করেন। নবীর বিবি ৯ জন, কয়জন? মা হাফসা সাজগোজ করছে, নবী আসবে। সুবহানাল্লাহ কোন? আজকে ও শুনে নিশ্চয়ই আপনার বাড়ির মা বোনরা, আমার দাদিরা কিছু হলেও চুল আসছে, আমি এত মাহফিলে তো আইতে আসলাম, এটা চুল গাছ রে। এটা নবীর বিবিদের সুন্নাত, কথা কয় না? কার সুন্নাত? কিন্তু নবীরও একটা সুন্নাত ছিল। সেই সুন্নাতটা হলো নবীজি মেসওয়াক করতেন আর জাইতুনের তেল দিয়ে চুলগুলো আঁচড়াইতেন, দাড়িগুলো সুন্দর করে আঁচড়াইয়া একটু সাজগোজ করে বিবিদের সামনে যাইতেন। কারণ আপনি যেরকম বিবি দেখে খুশি হতে চান, আপনার বিবি আপনার সৌন্দর্য দেখে খুশি হতে চায়। এখন বিবি কাল তুমি কাল সাজো আর আপনি বিড়ি টেনতে যাইবেন, এর কষ্ট হয় না? হয় না? যেই লোকের যেই বিবির স্বামী বিড়ি খায়, এই বিবি যে কত বিপদে আছে আমরা গোপনে কি চাই, শুধু ডরে মায়া। স্বামী তো আল্লাহ কিছু কয় না, নইলে পিলাইলে হচ্ছে যে গন্ধ, বিড়ির গন্ধ। কথা ঠিক না? কে কে বিড়ি খানা তুলে না? একজন দুই দেখছেন নি ভাই? অল্প কথা, আমাদের দেশ তো বিড়ি মুক্ত। অল্প কয়েকজন মাহফিলে বাকি বিচার কথা কয়নি।